আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে সরঞ্জাম বিক্রি করা দুটি কোম্পানির সঙ্গে ব্যবসা গুটিয়ে নিয়েছে নরওয়ের সব থেকে বড় পেনশন কোম্পানি কেএলপি। সরঞ্জামগুলো গাজায় হামলার জন্য ব্যবহৃত হচ্ছে এমন তথ্য পাওয়ার পর কেএলপি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। কোম্পানি দুটির একটি হলো যুক্তরাষ্ট্রের অসকোশ কর্পোরেশন, ট্রাক ও সামরিক যানবাহন তৈরি করে থাকে এই কোম্পানি। আরেকটা হলো জার্মানির থুইসেন্ট গ্রুপ, যেটি লিফট এবং শিল্প যন্ত্রপাতি থেকে শুরু করে যুদ্ধজাহাজের সরঞ্জাম উৎপাদন করে। কেএলপি ক্যাপিটাল ফর ভাল্টিং এর বিনিয়োগ প্রধান কিরণ আজিজ আল জাজিরাকে বলেন, 2024 সালের জুনে কেএলপি জাতিসংঘের প্রতিবেদন থেকে জানতে পেরেছে কিছু কোম্পানি ইসরায়েলি বাহিনীকে অস্ত্র অথবা সরঞ্জাম যন্ত্রাংশ সরবরাহ করেছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে গাজায়। আমাদের অবস্থান হলো অসকোশ ও ক্রুসেন গ্রুপ আমাদের বিনিয়োগ নীতি লঙ্ঘন করছে, যে কারণে আমাদের বিনিয়োগ পরিমণ্ডল থেকে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে জানায় তারা। কেএলপির হিসেবে চলতি বছরের জুন পর্যন্ত তারা অসকোশ কর্পোরেশনে $18 লাখ বিনিয়োগ করেছে, আর থুইসেন গ্রুপে বিনিয়োগ করেছে প্রায় $10 লাখ। 1949 সালে প্রতিষ্ঠিত কেএলপি নরওয়ের সব থেকে বড় বিনিয়োগ কোম্পানি, যেটি $11,400 কোটি তহবিল পরিচালনা করে। সরকারি বিনিয়োগ তহবিল পরিচালনার দায়িত্ব রয়েছে নরওয়ের পৌরসভাগুলো। পেনশন প্রকল্পের আওতায় রয়েছে 9 লাখ মানুষ, যাদের বেশিরভাগ পৌরসভার কর্মী। কেএলপি বলছে, কোম্পানি দুটির সঙ্গে যোগাযোগ করেই সম্পর্ক ছেদ করা হয়েছে। অসকোশ নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে কাছে যন্ত্রাংশ বিক্রি করেছে, এখনও করছে। এসব সরঞ্জামের বেশিরভাগই যানবাহন এবং যানবাহনের যন্ত্রাংশ, সেগুলো ব্যবহার করা হয়েছে গাজায়। থুইসেন গ্রুপ কেএলপি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক। 2020 সালের নভেম্বর থেকে 2021 সালের মে পর্যন্ত তারা ইসরায়েলি নৌবাহিনীকে SR-6 ধরনের 4টি যুদ্ধজাহাজ দিয়েছে।